تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব কুনাগ্রাম সবাহি মুক্তব বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহামান্য কোষাধ্যক্ষ আমার প্রিয় ভাই হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহাব, মঞ্চে উপস্থিত আমার প্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহাব, দুইজন আজ দুই সাইটে আমার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত করে মসজিদে কেন্দ্র করিয়া দিনী একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, দুই সাইডে দুইজন বাদ আমার তাকে সিরাইলো আজ, আর আমি দবিনর লাগি নয়া কোন ঘড়ি আমার হয়েছে নাওয়া লাগবে।
আমি হালাকে গতকালকে বাংলাদেশ এইবার কথা, শারীরিক অসুস্থতা রিয়েলিটি যেটা বেমার সর্দি খাসি জ্বর আর তানে ফোন করার বাদে হয়েছে আওয়ালা ও হাসা রওনা দিছি মাগরিবের নামাজ পড়ে, কিন্তু হালাকে আমি বাইরা মেহমান আগে আমার বিদায় দিতা কিন্তু দুইজনে আগে মোটামুটি মানে বালা অপশন খাই লিছই আর আমার লগে সানিয়া রাখছই অপশন মোটামুটি রুমাইয়া রাখ। হ্যাঁ অবশ্য দুইজন বাদ আর ওয়াজ আইনার করতাম কিতা দুইজন বাদ থিয়াতের ওয়াজ করা যায় না। এর বাদেও আপনারা সামনে যেহেতু উপস্থিত হয়েছি আল্লাহ তৌফিক দিছই, কুরআনুল করিমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত, 22 নম্বর পারা থেকে সূরাতুল আহজাবের এক আয়াতের টুকরা আল্লাহ তিলাওয়াত করাইছেন। যদি আল্লাহ আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল দিনী আলোচনা আমরা হুনা একারে দরকার। এই ফিতনা ফসাদর জমানাত উম্মতে মুহাম্মদিয়ে যত সম্ভব আমরা মাঝে মধ্যে খানকাত যাওয়া, ওয়াজ নসিহত করানি, তফসির মাহফিল গিয়া উপস্থিত হওয়া, ওইলে ফায়দা কিতা আমরা ইমানের ব্যাটারি চার্জ হয়। প্রত্যেক জিনিসের একটা ব্যাটারি আছে, মোবাইলের ব্যাটারি লো হইলে অফ হয়ে যায়, টমটম যেটা ব্যাটারি চলে তার চার্জ শেষ হয়ে গেলে আর আগে দিয়ে আগুয়ায় না, গাড়ির ব্যাটারি ডাউন হইলে ঠেলাইয়া তাকে স্টার্ট দেওয়া লাগে। আমরা আল্লাহ আইসিউ দিছে, ব্যাটারি দিছে, ইমান এগুলো দুর্বল হয়ে গেলে জন্য তো যাইতে পারতাম না, যত চিল্লাই লাভ হইতো না। লাগে আমরা মাঝে মাঝে আমার ভাই কইছে না বিহুজন মাসে একবার আই, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি। ওলা হইতো আমরা তো এক অভ্যাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ও শেষ, আর বাদে 9 মাস উল্লাহ আছে না মুরসে আল্লাহ হাসান। হ্যাঁ আর ওয়াজও নাই, খবরও নাই। खबर में चला गया या दुनिया में है, खबर लेने के लिए कोई भी नहीं है दुनिया। वादर से जो नहीं लो 3 4 5 डेली 15-20টা ক্যান্সেল করা লাগে ও শেষ। আর বাংলাদেশের মানুষে আস্থা বছর ওয়াজ করায় ওয়াই দখলের খবর 12 মাস। আমরা অরিজিনাল হিসাবে যদি আপনি মাত্র মসজিদ কেন্দ্রিক যেটা ওয়াজ হয়, মসজিদ কেন্দ্রিক এটা 12 মাস হইতো। 12 মাস মসজিদের ভিতরে চলে, সুঙ্গা মসজিদের এমনিও আছে, ইগুন যদি লাগাই না 4টা সুঙ্গা আর একটা মাইক্রোফোন সাউন্ড বক্স অত শেষ। ও মসজিদের ভিতরে ব্যানার দরকার নাই, ব্যানার দিকে রাখো হয় আর 12 মাস ধরে হইবা যায় মন মতো আই হইবা। সিজন আইলো আর শুরু হইলো ফোন আর ও মস্তল আমরা দেলাও লাইনে গুদি খোয়া এর ওয়াজ 10টা 11টা শেষ আর দিতে হান থেকে একমাত্র হুজুরের দুইজনে জানোই আমরা শিলচারও হুবেতে গেলে আস্থা রাইত হয় আর এসাবাদে আরম্ভ হয়। মনে করো করিমগঞ্জ হাইলাকান্দির দুগু খরিয়া গিয়া হবে আর দুগু মারা যায় মাত যেটা হাসা। আর আমরা করিমগঞ্জ হাইলাকান্দি তো রাত 10টা হইলো খালি বক্তা তা নেখলা মাইক্রিয়া পোয়া তার দ্বারা দিয়ে অপারেটর পোয়া মাইক্রিয়া তো ইতিবার্থ নাই ওই তার পোয়া লাগে আমরা চেষ্টা করতাম 12 মাস মসজিদ কেন্দ্রিক যতটা মাহফিল হয় এগুলো আমরা 12 মাস করাইবার চেষ্টা করতাম। যেখানে মেঘর দিন গাড়ি যাইব, ফেক থাকতো নাই, ফানি থাকতো নাই, এটা 12 মাস হইতো। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয় দিচ্ছেন নারীর পর্দা। নারীর পর্দা আমি চিন্তা করতাম আমার বড়জন হুয়ার আস্তা বরাক বলি এখন নারীর পর্দা দিয়ে মুসল দিচ্ছই ওয়াজ আপনারা আমরা রেডি করেন, গাইল আমরা খাই তিনজন খাইনি গাইল তো আমরা ওয়াজ আমরা করলাম হকমাত মাতিয়া গেলাম বাদর দিন গাইল সেরা আমরা দুপুরে আপনার আর কিচ্ছু নাই। অর্থাৎ এই বাদর বছর ইনো আর দাওয়াতও আয় না, ই মুল্লা আনি নাই গুলো টাটখা মাতিলাই ওটা করি করি তো বরাকো বাদ হইছে। এখন আমিও না এলাকি এখন আমরা আর ওয়াজ বেশটা নাইয়া করা বাদ দিলাইছি কারণ এই দোকানাত হক মাতিয়া জন্য তো যাবে লাইনও নাই। হক মাতিলেও আপনি ইমামও বিদায় দেওয়া লাগে, মাদ্রাসার হুজুরও বিদায়, মাদ্রাসার উস্তাদ অত সময় মাদ্রাসার ঠিক হয় যত সময় মহতমিমর তায় চলই, প্রিন্সিপালর তায় চলই। আর তোরা গড়বড় হয়ে গেল প্রিন্সিপাল থেকেও আপনারা বিদায় দেবার লাইন চলে সমাজ ওলা। এখন আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা যতদিন জমিনও বাঁচতাম হক লইয়া বাঁচিতাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ ও দোয়া করতে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মেরে মওলা করিম, যখন আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিবায় শাহাদতর তামান্না দিয়া শাহাদতর মর্যাদা দিয়া আপনি আমার মৃত্যুর কুলে ডলে ফাড়াইও
অর্থাৎ মৃত্যু দিও। হও সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে ওমর ইবনে খাত্তাবের এই দুআরে কবুল করছে, যার বাস্তব কিতাবত লেখা হযরতে ওমর ইবনে খাত্তাবের নামাজের হালত মুনাফিকর বাচ্চা উপর যুবি 9 থেকে 11টা তলোয়ার দিয়ে ফেটর তলাত ফার মারছে, অর্থাৎ হযরতে ওমরের দোয়া আল্লাহ কবুল করছেন। হও সুবহানাল্লাহ। কেনে দোয়া করছেন? তাই তো দোয়া না করলেও পারতা। হযরতে ওমর ইবনে খাত্তাব তো সাহাবী, আশারা মুবাশশারা যে সাহাবী 10 জন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে 10 জন, এন লগর একজন হযরতে ওমর ইবনে খাত্তাব। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার বাদেও ই দোয়া কেনে করলা, ও আল্লাহ যদি মৃত্যু দেও আপনি আমার শাহাদতর তামান্না দিয়ে মৃত্যু দিও, অর্থাৎ কিয়ামতের ময়দানও শাহাদত বরণ করনেওয়ালা যত উম্মতে মুহাম্মদী তাকবা এরার শরীর থেকে তোর তাজা রক্ত প্রবাহিত হইব। হও সুবহানাল্লাহ। আল্লাহ জিকার করবা এরা কারা? আনসার আইব, এরা আপনার দিনের লাগি জীবন বিলিয়ে দিয়েছিল, অর্থাৎ জীবন দিয়েছিল এরা শুধু দিন প্রতিষ্ঠার জন্য, কুরআনের হুকুম বাস্তবায়নের জন্য। আমরা এই জমানাত খেয়ে দিনের লাগি জান দে, মাদ্রাসা বন্ধ হইল, মসজিদ ধ্বংস, আই যবদি আমরা ঐক্যবদ্ধ নাই, এই তোমরা নবুয়াত আপনারা এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমি জমিয়তের মানুষ, কিন্তু কেউ আমরা মার্কামারা কিছু আসেনি, কিন্তু বরাকত সারাও আওয়াজ করি নেন না, কোনো ঠেলাঠেলি আমরা খাই নাই, ঠেলাঠেলি আপনারা খাই, আমরা খাই নাই। কারণ আমার তো মাদ্রাসার গতবার কিছু নিবারও দাওয়াত নেন, এখন দাওয়াত আছে না, আমি তো চাই দেখতে পাবো লাল ভাবি লাগেন দাওয়াত একদম না, আমরা এটা ঠেলাঠেলি নাই। আমরা উলামা আখলটাই ইখতিলাফুল উলামা রাহমাতুন নাদি, যে উলামা আখলর ইখতিলাফ রহমত, ইতা তাহবো মাসলা মাসাইল 2-4টা লইয়া, ইতা লইয়া আপনারা মাথা গামাইয়া লাভ নাই, গামাইয়া লাভ আছে নি? মাতুই না গামাইয়া লাভ আছে নি? ইতা আমার ভুল হইলে তাইন ফোন করি কইবা, আমার ভুল হইলে তাইন ফোন করি কইবা, বাইগু সমাধান করো, কত শেষ। আপনারা ইনো মাথা গামাইয়া ঠেলাঠেলি হইয়া কোনো লাভ নাই। জন্নত গেলে সারা যাইতাম, কিয়ামতের দিন যদি আল্লাহ আমরা জন্নত দিন সারারে একলোকে দিত, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক সাইরো ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সব উম্মতে মুহাম্মদী, ইতা সংগঠন নদোয়া জমিয়ত, ইতা সংগঠন, ইতা খেউরের গ্যারান্টি দিতে পারত না যে এই জন্নত লইয়া যাবে, ইতা ভুল না। যে জন্নতের গ্যারান্টি দিতা এনরও গ্যারান্টি নাই, ইয়াতাই জন্নতের গ্যারান্টি দিতা দিবা লাগে। আমরা আল্লাহ তৌফিক দেও, আমরা ফিতনা না করিয়া ঐক্যবদ্ধ হইয়া দিনের কর্ম করিয়া যেতাম। আল্লাহুম্মা আমিন। হ আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়াই ওনো অতজন পাতিনো দুইজন মাথার তকি নাই, কি দইছে মানে ফাউরি লইছ না, মাফলার ওখান গুলা মাথাত বান্ধব কোয়া তো চুল করে দিব কি আজকুর দিন তো কি আই দইতো হইতো না। সুন্নত তো কি লাগানি, নবীর মহব্বত লাগাইতে হইলে সুন্নতর খাম। নবীর লোকে মিষ্টি দিয়া মহব্বত লাগে না, নবীর সুন্নত দিয়া মহব্বত লাগে নবীর লোকে। আর নবীর লোকের মহব্বত অর্থাৎ কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। নবী কইতরা আমি কইয়ার নেই, মান নাহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে ভালোবাসলো হে আমারে ভালো পাইলো, আর যে আমারে ভালো পাইলো হে কিয়ামতের দিন আমার খরইয়া জান্নাতে যাবে। তো সুন্নত লাগবে না নি আমরা মাতইন না খানে হয়। ওই এখন আমার বিশ্লেষণ আমি করমু আয়াতর বাংলা অনুবাদ তাফসীরিতে আমরা জানি, এটা মুফাসসিরে কুরআনুল খাম। আমার এই বিষয় দেব হইছে নারীর পর্দা। ও আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির আল্লাহ সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দিন, আদম সন্তান তোমরা আমি আল্লাহ তাআলার জমিন খান ডরাইয়া যাও, আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের জমিন খান ভয় করিয়া যাও। আল্লাহ ওখান কইয়া তান পাওয়ার দে, তান ক্ষমতারে বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহর এই জন্য ডরাও যে আল্লাহ একজন আদম সন্তান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও আদম সন্তান হল, আমি আল্লাহর এতটুকু ক্ষমতা, জীবনে কোনোদিন তোমরা কোনো চিহ্ন আসলো না, কোনো আকৃতি আসলো না। আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তান ওয়াই ও খালাকা মিনহা যাওজাহা,
তান ওয়াইফ তান স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরত আদম আর হাওয়ার দুইজনের মহব্বতের সম্পর্কের মাধ্যম দিয়া আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব সভ্যতার জোড়া জোড়া ভাবে সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা রে ভাই। জান্নাতের ভিতরে বিশ্রাম থাকি উঠিয়া ঘুম থাকি উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন সুন্দর রমণী বসে আছেন রে ভাই। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করিয়া দিলা। আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দিলা। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যেই মাত্র মাই হাওয়ার দেখেন সঙ্গে সঙ্গে তান পালা লাগি যায়। সুবহানাল্লাহ। কিতাব বলে কই পুরুষ জাতির চেহারাত নাই, পুরুষ জাতির অন্তর আল্লাহ ভালোবাসা দিছেন। আর নারী জাতির ফেইসও অর্থাৎ ডিসপ্লে আল্লাহ আকর্ষণ দিছেন, অর্থাৎ ফেইসও আল্লাহ আকর্ষণ দিছেন। আমরা আই যুবতী যতজনে বিয়া করছি বা লাভ করি নারী জাতির তুথা দেখিয়া না ভাও দেখিয়া তুথা ওখান নানি মানে ডিসপ্লে ওখান এর লাগি তো শরীয়তে হইছে যে বাই যাও ডিসপ্লে টেম্পার লাগাও, যেবাই যাও বেঠিন তরে আল্লাহ কইছে যেবাই যাও ডিসপ্লে টেম্পার লাগাও অর্থাৎ পর্দা দাও। কারণ তোমার আগে বাল্লা মারবো টেম্পার ডিসপ্লে দেখিয়া টেম্পার দেখিয়া নাই। ও আল্লাহ তাফসীরে ইবনে কাসীর লেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যেই মাত্র দেখুন যাওয়াই সঙ্গে সঙ্গে তার মায়া লাগি যায়, বালা লাগি যায়। আল্লাহ লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাও। আল হযরতে আদমে ফরমান আল্লাহ মাই হাওয়ারে জীবনে কোনোদিন আমি দেখি নাই, কোনদিন পছন্দ পর্যন্ত করি নাই। আজকে যখন জীবনের ফার্স্ট আমি দেখলাম রে দয়াল বিবাহ কেমনে করতাম আপনি একটাবার হইয়া দেখুয়া। আল্লাহ জান্নাত তাকি ফেরেশতা হলোর মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাল্লামর লগে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে নগদ মোহরানা দিয়াম। অর্থাৎ এই জান্নাতের ভিতরে টাকার কোনো প্রয়োজন নাই, পয়সার কোনো প্রয়োজন নাই। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফরমায় আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 11 মর্তবা অথবা 9 মর্তবা আপনি দুরূদ শরীফ পাঠ করিলা কোয়া। ও দুরূদ শরীফ গুণ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার মোহরানা হিসাবে আমি কবুল করমু। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআন আর হাদিসের ইতিহাস ওখান বুঝার মানব যুগের প্রথম যে মানুষের বিবাহ ঘোষলা এই বিবাহ করছেন নগদ মর দিয়া বাকি মর দিনা নগদ না বাকি ভাই। আর আমরার বিয়ার মোর আব্দুল বাকি না কিয়ামত বাকি ওলা নানি 5 লাখ দরাইলে দাম দে বুধু হয় না মোর ইগুন দেওয়া লাগ। কিন্তু এগুন বেটিন্তর হক এক পুরুষে একজন নারীরে আম পাত্তা জাম পাত্তা লেবরির ফুল আর আব্দুল সত্তারে আর সকিনা 7 কবুল খোয়ার লগে লগেও মোহনা না এগুন বাধ্যতা আপনি দিলেইতা মোর দেই না। তো আমরা সিলেটি একটা অভ্যাস আছে বড় খারাপ কিতা জামাই মরার বাদে বেটি খালি রিয়াল দিয়ে খান্দরি নেন। ওই সময় এক গুরু বারোই বাইরে ভাই সাহেব লইয়া যারা গিতে মরর দাবি ছাড়াও না। আপনারা হুকুয়া চাই এক মানুষে যদি মাটিত ফরিয়া গইরায় দুঃখে খান্দে ই সময় গিয়া যদি যে সময় তাই জামাই মরে এই সময় বেটি হুশো থাকে না বেহুশো থাকে। এই সকল বেটি না রিনা বাবিল্লা খান বেটির কথা হইয়ান না। যেটা বেটিনতে খালাই টাইল গুমর ট্যাবলেট খাবাইয়া ইন্দুরের বিষ দিয়া বা বেটিনতরে বিষ খাবাইয়া বাতর লগে বিষ খাবাইয়া মারণ ইটা বেটিনতর কথা হইয়ান না। একজন পরহেজগার মুত্তাকি একজন নারীর হাজবেন্ড যখন জমিন থেকে ইন্তেকাল করে ই স্ত্রীর এই সময় কোন হালত বালা থাকে না খারাপ থাকে, হুশও থাকে না বেহুশও থাকে। এই সময় আপনারা কোন বিবেকে কোন আখলে গিয়া হলে রে ভাই সাহেব নেরা কি দাবি খান্তা ছাড়াও না। এই সময় বেটির দাবি ছাড়াবার কথা নেই। এর লাগে আমি কোন আগার আমার বেটিন তোরে হইয়ার ই হালত যদি কেউ দাবি ছাড়া তার শরীর খরারও দরিয়া বুঝো बोले ससा पहले मेरे मोहर को दे दो फिर आप कब्र में चले जाना। मोर इगुन बेटिए भाई तो इगुन तार हक ओ गुन तार हिंदी। हाँ एक स्त्री যদি স্বামীর সংসার করিয়া
মহব্বত ভালোবাসা হইয়া যদি আপনার ইচ্ছাকৃতভাবে হয় বাইরে আপনার সাথে সংসার করিয়া আই এম খুশি, আমার মর লাগতো না, বাঁচিস, অথবা কিয়ামতের দিন বেটির মর না দেওয়ার কারণে জন্নত তো দূরের কথা জাহান্নামের দরওয়াজা ডাইরেক্ট খোলা হইবা, নাউযুবিল্লাহ। এলাকি মর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা সর্বপ্রথম যে পুরুষ বিয়া করছেন নগদ মর দিয়া, ওনো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলে ঘোষণা করিয়া দিল, লেখিয়া যায় আল্লাহ নারী জাতির জমিন খানো সৃষ্টি করেছে, দুনিয়ার সবচাইতে নরম জিনিসটা কি আল্লাহ নারী জাতির সৃষ্টি করেছে, অর্থাৎ নারী জাতি জন্মগত নরম আর জন্মগত উফতাহ, নাউযুবিল্লাহ। নারী জাতি জন্মগত থেরা আর নরম, থেরা আর নরম। এখন নরম জিনিস রে থেরা জিনিস রে যদি সোজা করাত লাগবেন বাইরেয়া তে ভাঙ্গিব না, সোজা হইব। আপনারা বৈশ দিয়াল চৈনি তা বসির বাসর দে ব্যান্ড দে কুতা হয়, এগুলো কিতা কই রাগ কন্যা রাগ কইনি, এগু বাস খাটতে সোজা খাটইন না থেরা খাটইন, সিধা খাটইন, বাদে এগু হেদা লাগে দি এখানে বেখা হইতো। আর আনা হেতিয়া যদি বেখা করাত লাগবেন বেখা হইব না, ভাঙ্গিব। ও ওলা নারী জাতি ওলা শরীয়তে আপনারা হইগু জন্মগত থেরা, এগু সোজা না থেরা, এগুলো আপনি যদি বাইরে এখন সোজা করতা সোজা হইতে না, ভাঙ্গি দিব তার সরিয়া, তার সই ভাঙ্গি দিব, তার ডিভোর্স হয়ে দিব। আর ডিভোর্স হইলে ই বেটিয়ার হওয়া যায় না, হওয়া যায়নি। আমরা তে হইবাস এগু আছে ও নতুরা মাথি আমার দুই হুজুরদের দ্বারা তুইয়া ডিভোর্স তালাক যে শব্দটা শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এগু না পারতে আমি হইয়ার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে আয়াতে কারিমা নাযিল হইছে যে তালাক এগু না পারতে, অর্থাৎ নিকৃষ্টতম হালাল। আর এরপরে হইতা শরীয়ত এক লোকে 3 তালাক দেওয়া হারাম। একজন স্বামী একজন পুরুষে এক লোকে 3 তালাক দেওয়া হারাম, হালাল নাই। এখন ও নতুরা বিক্রি মাসলা মাতি আমি মনে করেন আপনারা প্রায় মানুষ আছেন, যুবক হল আছেন, আপনি গরো গেছেন গিয়া দেখছেন আপনার ওয়াইফ কে বলছেন ফানি গরম দেও বা বাদ দেও, আমার মাত বুঝা যাননি, মাত বুঝা যাননি। তো গিয়া আনলে আপনার ওয়াইফে হয় আপনারে গরম দেখাইছে আর নাই আপনারে বখা দিলাইছে 2-4 মাস, আপনি সুখ করি গড় থাকি বারোইয়া গেছেন গিয়া আনিফুর বাজারও, দারো আনিফুর বাজার তো গেছেন, হনো গিয়া আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার স্ত্রীটাইও অ্যান্ড্রয়েড মোবাইল। ইয়াদ রাখবা ইনবক্সটা কি যে মেসেজ দিবা এগু অন্যর মোবাইল গেলে আপনি ডিলিট করলে হিনো ডিলিট হয় না, বাট মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমোট এই মেসেজ গুলা অন্য দিলে দিয়া ডিলিট করিলে হিনো আর দেখা যায় না। এখন আমার প্রশ্ন হইল, এখন আপনি আপনার বউরে গুছা করিয়া গুছার ছোট মোবাইল লেখিয়া দিলাইছেন আমি তোমারে 3 তালাক দিলাম, লেখিয়া দিছেন হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ও ইমোট। মাত খেয়াল করতেন বাজারও গিয়া মাথা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা চা চু খাইছেন, বিড়ি খাইছেন, বন্ধু বান্ধব পাইছেন, আড্ডা দিছেন, হিনো গিয়া ইয়া আল্লাহ আমি এটা কিতা করলাম, জলদি মোবাইল হামাইয়া দেখছেন আপনার ওয়াইফে আপনি যে মেসেজ দিসলা এগুল এখনো সিন করছেন না, সিন হইন না, অর্থাৎ আমরার বাসায় হয় দেখছেন না। এখন আপনারা হোক করছেন বিয়া হইছে না গেছে, গেছে গিয়া, কারণ তালাকর মাসলা ডিফেন্স করে সম্পূর্ণ হাজবেন্ডের উপরে, কার উপরে মাতুল না জামাইয়ের উপরে। অর্থাৎ আপনি মেসেঞ্জারও ইনস্টাগ্রামও হোয়াটসঅ্যাপও মেসেজ দিছই, এই মেসেজ আপনি দিলাইছেন আপনার ওয়াইফে সেন্ড করছেন না, অর্থাৎ আপনার থেকে 3 তালাক বাহির হওয়ার লগে লগে অটোমেটিক্যালি আপনার ওয়াইফ আপনার থেকে সারাসারি হয়ে যায়। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তান করে হো তারা আমার জমিন খানো ডরাইয়া যাইতা, কোন কারণে ডরাইতা, কোন কারণে আমার জমিন খানো ভয় করিয়া যাইতা। ও আল্লাহ তার ক্ষমতার বর্ণনা দিতে গিয়া, আল্লাহ তার পাওয়ারতে জমিনে বুঝাইতে গিয়া ওখান বুঝার আমি আল্লাহ সর্বপ্রথম হযরতে আদম সৃষ্টি করিয়া আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া একজন নারী আমি আল্লাহ সৃষ্টি করলাম যার নাম হইয়া থাকলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম হইয়া থাকলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া আল্লাহ হযরতে আদম আর হযরতে হাওয়ার মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক তাকিয়া আল্লাহ জোড়া জোড়া সন্তান হল জমিনের মধ্যে সৃষ্টি করেন। অর্থাৎ সৃষ্টি করিয়া পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আদম সন্তান করে ফাটাইয়া দেন। সুবহানাল্লাহ। ওখানা তাফসীরে লিখিতরা আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান রে একজন তাকে সৃষ্টি করলেও প্রত্যেকের ফেস, প্রত্যেকের মডেল, প্রত্যেকের আকৃতি এক করিয়া আল্লাহ সৃষ্টি করছে না। সুবহানাল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। আল্লাহ কর যে আমি আল্লাহ একজন তাকে পৃথিবীর প্রত্যেকের সৃষ্টি করলেও মগর প্রত্যেকের ফেস এক নাই, প্রত্যেকের আত এক নাই, প্রত্যেকের ফাও এক নাই, প্রত্যেকের বডি এক নাই। আপনারা আপনি যেন যতজন বাত আছেন যতজন হরুতা এই ওয়াজ করার ওয়া মাইলো নয়। মনে করুক আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই, আমার ফিঙ্গার দিয়ে আপনারা কেউ মোবাইল খুলবনি, আমার মোবাইল আপনারা ফিঙ্গারে খুলবনি। ওখানে আল্লাহ কইন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের ক্ষমতা একজন আদম সন্তান থেকে তোমাদেরকে সৃষ্টি করলেও মগর তোমাদের ফেস আলাদা, তোমাদের চেহারা আলাদা, তোমাদের একজনের হাত আর একজনের হাতের লগে কোনো মিল থাকতো না। এটাই আমি আল্লাহ তাআলার ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বরত্ব বুঝাইতে ওখান বুঝার যে আমি একজন তাকে সৃষ্টি করলেও প্রত্যেকের মডেল এক নাই। এক বাপের যে সময় এক গড় তাকে যখন 4টা 5টা ভাই বোন জন্ম লয় সবার মডেল একটা খেলি। ওখানে আল্লাহ তার কুদরত বুঝাইতে গিয়া, ক্ষমতা বুঝাইতে গিয়া এখন একজন তাকে সৃষ্টি করলেও সারারে এক বানাইছি না। অর্থাৎ আপনার ভাই একরকম, বোন একরকম, আপনি একরকম, আপনার মা একরকম। ও আল্লাহ মডেল বদলাইয়া কোটি কোটি মানব জাতির সামনে কোটি কোটি সমস্ত পৃথিবীর টেকনোলজির উপরে আল্লাহ সৃষ্টি করছে ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টের লগে পৃথিবীর কোন বেটার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। সুবহানাল্লাহ। ওটাই আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ও দুনিয়ার আদম সন্তান সকল তোমরা আমারে ডরাও। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে জমিনখানে তোমরা ভয় করিয়া যাও। কারণ তোমরা যখন একজনে আরেকজনের সামনে কসম খাইলাও, একজনে আরেকজনের সামনে তোমরা শপথ গ্রহণ করো, অর্থাৎ একজন কাছ থেকে কোনো জিনিস হাসিল করতে গিয়া অন্য মানুষের কাছ থেকে কোনো জিনিস তোমরা হাসিল করতে গিয়া যখন আমি আল্লাহর নামে তোমরা জমিনখানে শপথ করো, ও আল্লাহরে তোমরা জমিন ডরাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত ও আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী তাকিয়া অর্থাৎ হযরতে আদম আর হযরতে হাওয়া তাকিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম। আর তোমাদের মধ্যে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের তাকওয়াওয়ালা বানাই নাই, প্রত্যেকজন মানুষের মুত্তাকি পরহেজগার বানাই নাই। প্রত্যেকটা দলে বিভক্ত করিয়া জমির মধ্যে দিয়া দিলাম। অর্থাৎ খেউররে মুসলমান বানাইলাম, খেউররে হিন্দু বানাইলাম, খেউররে খ্রিস্টান বানাইলাম, খেউররে জমিনখানো বুদ্ধ বানাইয়া দিলাম। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে দৌড়াইয়া দিলাম। আর আমি আল্লাহ হইয়া একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করিয়া কয়েকটা দলে বিভক্ত করলেও ও মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়াওয়ালা মানুষের বড় দাম। যদি কোনো মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, অর্থাৎ তাকওয়া হইয়া থাকলো আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে পাওয়া যায়, এই মানুষের আল্লাহ জমিনের সম্মানী আর ইজ্জতের দিন থেকে দান করেন। আর আখিরাতের ময়দানে সম্মানী বানায়া আল্লাহ এই মানুষের জন্য তোর মেহমান বানাই। সুবহানাল্লাহ। আরে ভাই জমিন আল্লাহ
একজন পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ার আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করলো। মক্কাতুল মুকাররমার যে জমানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়, এই জমানার মানুষে খালা মানুষের কোনো দাম দিত না, এই মানুষে গোলাম মানুষের কোনো দাম দিত না, এই জমানার মানুষে নিচের স্তরের কোনো মানুষের সম্মান আর ইজ্জত জমিন করতো না। ও জমানার মধ্যে আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া গোটা দুনিয়ার মানব জাতির সামনে আল্লাহ ঘোষণা করিয়া দেন, নবী আপনি গোটা দুনিয়ার মানব সভ্যতারে জানিয়ে দেখো এই জমিন খে খালা খে দোলা খে দনি খে গরিব ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। এই জমানার মধ্যে খে সুন্দর আর খে দনি আর খে গরিব, খে লম্বা খে বাট্টি, খার কি রকম কি চেহারা ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী, হাবশা দেশটা কি গোলামর জিন্দেগি লইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছল যাওয়ায়, অর্থাৎ আগর জমানার মধ্যে বাপে নিয়া ফুয়া মার্কেটও বেশিত, ফুয়া নিয়া বাবারে মার্কেটও বেশিত, বাইয়ে নিয়া বন্ডে বাজারের মধ্যে বেশিত রে ভাই। ও জমানার মধ্যে হযরতে বিলাল হাবশার বাড়ি সাউথ আফ্রিকার সুদানের জমিন তান বাড়ি, হাবশা দেশের মধ্যে তান বাড়ি। ওখান থেকে একজনে বেশিলা আর একজনে জমিনের মধ্যে খরিদ করলা, একজনে বেশিলা আর একজনে খরিদ করলা। এইভাবে বিক্রি হইতে হইতে গিয়া মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় দুশমন উমাইয়া ইবনে খলফর করে পতিত হন। নাউযুবিল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই সারা দিন তার মালিকর ঘর কামকাজ করিয়া বিকাল বেলা মক্কাতুল মুকাররমার সামনা খানো যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখবার লাগিয়া আর নবীদের জবান মুবারক তাকিয়া আল্লাহর যে আয়াতগুলা তাই ফরিতা তিলাওয়াত করতা ওগুলা শ্রবণ করবার লাগিয়া প্রতিদিন বিকাল বেলা নবীজির সামনা খানো যায়। একদিন যায়, দুই দিন যায়, 3 নম্বর দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর একজন খালা মানুষ, বাট্টি মুখা মানুষ, প্রতিদিন দেখি মক্কাতুল মুকাররমার সেহনের বাইরে দাঁড়াইয়া সেহনের ভিতরের মধ্যে প্রবেশ করেন না, ওখান থেকে দাঁড়াইয়া আমার চেহারার দিকে এক পলকে তাকাইন আর চকুর পানি ছাড়য়। ও মানুষের পরিচয় কি তুমি আমার সামনা খানো তুলিয়া দিতে পারবা? হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নিয়ে তাকলা মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘরের গোলাম, এই দরাইয়া আপনার সামনা খানো এই জায়গার মধ্যে প্রবেশ করেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার করেন আবু বকর কোন কারণে আমার সামনা খানো হাজির হইন না? হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, এনরে দুনিয়ার কোনো মানুষে দাম দেয় না, কারণ এন বাবা ওই জমিনও নাই, মাও নাই, এন বড় এতিম, দুনিয়ার কোনো মানুষে তানে ইজ্জত দেয় না। আল্লাহর নবী ফরমান আবু বকর আগামী কাল যখন আমার বিলাল আমার সামনা খানো আইবা তুমি আমার সামান্য সজাগ করিয়া দিও। বাদর দিন যখন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনা খানো তাইজে ভাই বিশ্ব নবী ফরমান বিলাল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া ইকানোর মধ্যে দাঁড়াইয়া তুমি আমার নসিহত কান্তা শুনিও না, খানায়ে কাবার সেহানোর মধ্যে প্রবেশ করো আর আমার সামনা খানো বইয়া আমার দ্বার খানো বইয়া আমার নসিহত তুমি শ্রবণ করিয়া যাও। সুবহানাল্লাহ। হযরতে বিলাল ডেরা ভাই খালাওয়ার কারণে বাট্টিওয়ার কারণে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষে দাম দিত না। এর বাদেও বিলাল হাবশী যখন নবীর জবান মুবারক থেকে আওয়াজ ঘন্টা পায় দৌড় মারিয়া মক্কাতুল মুকাররমার সেহানে প্রবেশ করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইয়া নবীর দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, এতদিন তাকিয়া উমাইয়া ইবনে খলফর করে আমি কর্মচারী জিন্দেগি খাটাইয়া মক্কার মানুষে আমারে কোনো দাম দেয় না, ইজ্জত দেয় না। নবী যে জিকার করলা রে বা বিলাল কোন কারণে তোমারে মানুষে দাম দেয় না? হযরতে বিলাল ফরমান নবী আল্লাহ আমারে খালা বলিয়া সৃষ্টি করার কারণে গোলামর জিন্দেগি দেওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষে আমারে দাম দেয় না। বিশ্ব নবী ফরমান যে বিলাল
আল্লাহ আমারে জমিন নবী পাঠাইছেন, দুনিয়ার কোন মানুষ খালা, কোন মানুষ দলা, কোন মানুষ আরবি আর কোন মানুষ আজমি, ইটা বিবেচনা করবার লাগি নাই আল্লাহ আয়াতে করিমা নাজিল করিয়া দিছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী, তোমার সমাজের মধ্যে, গোটা মানব সভ্যতার মধ্যে ও মানুষের দাম আমার কাছে সবচেয়ে বেশি থাকবো যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই সময় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই বিশ্ব নবীর দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমায়, নবী আপনি আমার কলিমা পড়ক, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যে মানুষের তাকওয়া থাকবো, আল্লাহর প্রতি ডর থাকবো, নবীর প্রতি মহব্বত থাকবো, এই মানুষের দাম দুনিয়া তো বেশি, আখিরাত তো বেশি। এই যে আমরা সবচেয়ে বেশি যে ফ্যামিলির মধ্যে দেখবা আল্লাহ আল্লাহ নাই, নবীর প্রতি ভালোবাসা নাই, এই ফ্যামিলির বেটিনও নির্যাতিত হয়, বেটাইনও নির্যাতিত হয়। মাথান বাস্তব না ভাই? অর্থাৎ প্রায় বেটাইনতে বেটিন তরে মারতে মারতে একদম জানে মারি নাই। অর্থাৎ কিতাবও লেখা ফেরাউনে হযরতে আসিয়ারে অত্যাচার করছে, ফেরাউনে হযরতে আসিয়ারে এই জন্য অত্যাচার করছে যে নবী মুসা আলাইহিস সালামের প্রতি তার ঈমান আড়াইলিতা। অর্থাৎ নবী মুসারে নবী মানতা না, আল্লাহ যে একজন ই খুদা মানতা না। কিন্তু হযরতে আসিয়া আলাইহিস সালাম রে ফেরাউনে এত নির্যাতন করার বাদেও কিতাব হইলা লেখছেন না যে ফেরাউনে হযরতে আসিয়ারে জানে মারছে। কিন্তু আমরার জমানাত কিছু পাইয়ে না সই, বেটিন তোরে মারতে 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 একদম জানে মারিলে আছে না নিলা খেনে ভাই। অর্থাৎ আমি এর আরে কইতা ফেরাউনও মার হাই, ফেরাউনের বাপ ইতা, ফেরাউনেও তার বেটিরে জানে মারছে না, আমরা জানে মারি নাই। আর বনিনো কিছু আসই পরকিয়া নামক প্রেম ভালোবাসা ফরিয়া, অবৈধ রিলেশনশিপ ফরিয়া, অবৈধ গুনার মধ্যে ফরিয়া নিজের হাজবেন্ডে জমিন হত্যা করেন অথবা তালাক দিলেন। তো শরীয়তের মূল মাথা যদি আপনি যাই, একজন বেটিয়ে তাই জামাই তুই আর এক বেটার লোকে মারতে কেন? আমরা সমাজ ইটাত পরকিয়া গোটেনি, ইটা তিলা ঘটনা হইছে না? 2 হরুতার মা, 3 হরুতার মা গড় তাকি বুরুত্তি বারইয়া 4 হরুতার বাফর লোকে ফুরুত্তি দৌড় তুলছে, ইলা ঘটনা আমরা হরিমন গোটেন না? হ্যাঁ বেজান খেনে 1 নম্বর কারণ যে শরীয়তের হুকুম হইল আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে পর্যাপ্ত পরিমাণ সময় দিতা। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ফ্রি মাইন্ডে সময় দিতা। আপনার বন্ধু বান্ধবর লোকে জেলা সময় দেই, আপনার ফ্রেন্ড হলরে জেলা সময় দেই, আপনার স্ত্রীরে আপনার ওয়াইফরে আপনি এই পর্যন্ত সময় দিতা। অর্থাৎ বিয়ার আগে আপনি 20 বছর 30 বছর বাইরা খাটাইতা খাটা কুয়া, কিন্তু বিয়া বাদে আপনি আপনার ওয়াইফের লোকে রাখতা। কিন্তু আমরা তোলা নানি বিয়া করলাম 3 মাস 4 মাস বাড়ি, তার বাদে বেটি এখানে আমি আর এখন তখনই বেটি কিটা করতো? কারণ শয়তান একজন নারীর লোকে, একজন পুরুষের লোকে 24 ঘন্টা লাগায় একজন নারীর মাইন্ড রে, একজন পুরুষের মাইন্ড রে ওয়াশ করে শয়তানে 24 ঘন্টা। এটা তো আল্লাহর তে ওয়াদা যে এই নারী এই পুরুষ এই তোমার উম্মত রে, তোমার গুলাম হলরে আমি গুনাহ দাবিত করিয়া জাহান্নামী বানাইমু। আল্লাহ ওখান হইয়া জবাব দিছই যে আমার যে বান্দা থাকবো ইগুরে তুই কোনোদিন প্ররোচনা দিয়া গুনাহ দিয়া ইগুন তোরে কোনোদিন প্ররোচনা দিয়া গুনাহ করাইতে পারতে নাই। আর তোর যে গুণ ইগুন তোরে প্ররোচনা না দিলে ইগুন তোরে অনুসরণ করবা। নাউযুবিল্লাহ। এর লাগে আমরা যারা আল্লাহর মায়ার মুহাব্বতের বান্দা বান্দি আছি এরারে আল্লাহ এখনো হেদায়েতর আসুই। আর আমরা দোয়া করতাম বলে আল্লাহ যেতে দিন জমিন খানো রাখো, হেদায়েত প্রাপ্ত উম্মত বানাইয়া জমিন থেকে বিদায় দিয়ে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমি খোয়াত আসলাম যে আল্লাহ বেটিন যাত্রে জমিন নরম বানাইছেন, বেটিন যাত্রে আল্লাহ নরম করিয়া সৃষ্টি করছেন। নাম্বার 2 বেটিন জাতর চেহারা আল্লাহ আকর্ষণ দিছে। এর লাগে শরীয়তের ফরজ হইল, ফরজ বিধান হইল একজন নারীর মাথা থেকে পাও পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন। একজন মেয়ে উপযুক্ত বালিকা হওয়ার বাদে শরীয়তের হুকুম হইল তাই রাফন সাসার গরুর বাইরের সামনেও বাড়াইতো না, মামুর গরুর বাইরের সামনেও বাড়াইতো না, ফুফুর গরুর বাইরের সামনেও বাড়াইতো না।
যতজন বেগানা পুরুষ, যতজন পুরুষে একজন নারীকে বিবাহ করা হালাল বৈধ, অতজন পুরুষের সামনে একজন উপযুক্ত নারী বাহির হওয়া, চেহারা বার করিয়া, মুখমণ্ডল বার করিয়া, শরীর আকর্ষণীয় কাপড় লাগাইয়া বাহির হওয়া গুনায় কবিরা সদ্দুল হারাম। কিন্তু আমরা এখানে আর তা আসেনি, আমরা যা মনে করি আমরা হরিণ লেংটা বার করিয়া দিলেও আমরা যথেষ্ট। ও আপনি জানেন না ফাতারহান্দি বাইপাসের দ্বারা মেলা চলে 99% মুসলমানের উপযুক্ত ফুয়াইনার হরিণ ভাই পায় কেনে ভাই? আমরা আমরার উপরে যে গজব আইতো আর না আইতো, আজকে আমরা মাদ্রাসা ভাঙ্গা হর, মসজিদ ভাঙ্গা হর, এখানে এই সমস্ত গুনার কারণে আল্লাহ আমরা ওখানে নারাজ হয়েছি। অথচ এই ভারতের জমিন 57,600 উলামা হলে জীবন দিছেন, 1 কোটিরও বেশি মুসলমানের জেল খাটার বিনিময়ে ভারত আমরা আজাদ হয়েছি। কিন্তু আজকে আমরা মর্যাদা নাই এখানে, অর্থাৎ আমরা গুনাত বেশি দাবিত হয়েছি। আমার ওয়াইফ আমার পর্দার ভিতরে নাই, আমার ওয়াইফ আল্লাহ আল্লাহ লইয়া নাই, আমিও আল্লাহ আল্লাহ লইয়া নাই, অথচ এই গুনার কারণে আল্লাহ আমরা নারাজ হয়ে গেছি। আল্লাহ আমরা বারবার পরীক্ষা করে। আজকে আপনি সৈয়াদে হোকুয়া যে ভারতের জমিন আজ থেকে 10 বছর আগে পেট্রোলের লিটার আসলো 49 টাকা, 48 টাকা, 45 টাকা। আজকে পেট্রোলের লিটার কত? 100 টাকা। এখানে অর্থাৎ আমরা আল্লাহ কয়েক লাইনে সাজা দেয়। আগে মানুষের গরুর খারবার, মূর্খর খারবার, লাহড়ির খারবার, কয়লার খারবার, পাথরের খারবার প্রকাশ্য করছে না? এখন সপ্তাহ আটাই লিছে, অর্থাৎ আমরা হৃদয় মারাও লেগে আমরা গুণাত্মই বাঁচিতাম। প্রত্যেকজন নারী জাতির পর্দার ভিতরে রাখা আমার ইমানি দায়িত্ব, অর্থাৎ ফর্দে আয়। আপনি পুরুষে ওলা, শুধু নারীর নাই। আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, তোমরা যখন রাস্তা বাই চলাফেরা করবাই, হাটে মাঠে চলাফেরা করবাই, তোমাদের চোখ ঘুরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত সফর করো আর ভ্রমণ করো আর বাড়িয়ে ঘরের মধ্যে থাকো না কেন, তোমাদের চোখ গুন্ডে জমিনের মধ্যে তোমরা নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিজন পুরুষের উপরে ফরজে আইন নিজের লজ্জাস্থানের হেফাজত করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি জমিনের মধ্যে লজ্জাস্থান হেফাজত না করে, কোন পুরুষ যদি জমিনত জিনা কুরবানি যায়, কিয়ামতের ময়দানে জিনা কুরহলর দয়খান ফাউরি আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থানরে হাতির হুটর মতো লম্বা বানাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে টানি টানিয়া উক্তা টানি টানি নিয়া ওই সমস্ত মানুষরে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে এমন জন্তু হল দেখা যাইব। বিশ্বনবী ফরমায়, যত উম্মতে যত মানব জাতি বেশি বেশি করে জিনা করবায়, অর্থাৎ অবৈধ গুনাহ করবায়, এই সমস্ত মানব জাতির হালত আল্লাহ ওইভাবে রূপান্তরিত করিয়া কিয়ামতের দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এর লাগিয়া লজ্জাস্থানের হেফাজত আর চৌকের হেফাজত, এই দুই জিনিসও আল্লাহ সম্পর্ক এখানে রাখলো। অর্থাৎ আপনি চোখ দিয়া একজন পুরুষে বালা ভাইবা, একজন নারীরে বালা ভাইবা। নারী পছন্দ হয় চোখ দিয়া, তার চেহারা আপনার চোখ তাহাতে খালানা তোলা বুঝ হইবা না। আর চৌকে যখন এক নারীর লগে আপনার অবৈধ সম্পর্ক লাগাইব, তখন আপনার শয়তানে গুনাহ দাবিত করবে। ওরকম আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত, আল্লাহর বান্দি হলরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনাত মুসলমান হল, তোমরাও যখন রাস্তায় চলাফেরা করবাই, বাড়ির মধ্যে থাকবাই, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে ভ্রমণ করো না কেন, তোমরাও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও আর তোমরা তোমাদের চৌকরে জমিন হওয়ার সময় নিম্নগামী রাখিও। ও দুই জিনিসের হেফাজত যখন জমিন করতে পারো ভাই, শয়তানে তোমাদেরকে গুনাহ দিয়া কোন গুনাহ দিয়ে জমিন গুনাহ করাইতে পারতো না। অর্থাৎ গোটা বডির হেফাজত করতে পারবাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতে তুলিয়া দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি খানটা জমিন দিয়ার। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার হাতখানে তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, তোমাদের দুইও টুটোর মাঝখান জিব্বা আর দুইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, কিয়ামতের দিন আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ার তোমরাও বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ।